আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার একদম মুচমুচে রসালো গুড়ের জিলাপি রেসিপিটা শেয়ার করবো। এখন তো শীতের সিজন আসছে। আমি এর আগেও একদিন আপনাদের চিনির জিলাপি শেয়ার করেছি, কিন্তু আজকে আমি খেজুরের গুড়ের, শীতের সিজনতে আসছে, এখন তো খেজুরের গুড় দিয়ে অনেক ধরনের পিঠাই বানানো যাবে। আমি আজকে খেজুরের গুড়ের রসালো অনেক মজাদার পিঠা বানাবো। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমি এখানে এই রসালো জিলাপিটা বানানোর জন্য 1 বাটি ময়দা এভাবে আমি চেলে নিচ্ছি। আপনারা ময়দা বা আটা ঘরে যেটা থাকবেন সেটা দিয়ে এভাবে বানিয়ে নিতে পারবেন, কিন্তু আগে এভাবে চেলে নেবেন ময়দাটা। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসার জন্য। লবণটার সঙ্গে ময়দাটা সুন্দর করে মিক্স করে নিব। তারপরে আমি এখানে সামান্য একটু 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আপনাদের কাছে ঘি থাকলে ঘি দিবেন বা বাটার দিবেন। আমি আর কাছে সাদা তেল আছে, আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এটা করব। এই যে দেখুন, যখন বুঝবেন এরকম মুঠো করলে মুঠো হচ্ছে, এরকম পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিব। এটা একদম নরমাল পানি, একদম ঠান্ডা ফ্রিজেরও না, একদম গরমও না, নরমাল পানি যেটা, এটা দিয়ে আস্তে আস্তে এই ব্যাটারটা আমি করে নিব। দেখুন, আমি এটা একটু ব্যাটারটা করার সময় এটা আপনারা হ্যান্ড ওয়াশ না, একটু হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। হাত দিয়ে এমন থক থেকে একটু করে ব্যাটার তৈরি করবেন। এই যে দেখুন, আমি হাত দিয়ে কীভাবে মাখতেছি, এভাবে একটু মাখানোর চেষ্টা করবেন, তাহলে আপনার জিলাপিগুলো একদম ফুলকো ফুলকো হইবে। আর এই জিলাপির মধ্যে একটা টিপস, আমি ঘরে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে এই একদম দোকানের মতন জিলাপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে দেখুন, এইভাবে আমি কীভাবে হাত দিয়ে ঘুরাইতেছি, এরকম করার চেষ্টা করবেন। এটা আমি এখন 10 মিনিটের মতন রেস্টে রাখবো। 10 মিনিট এই যে আমি ঢাকনা দিয়ে রেস্টে রাখলাম। আর এক পাশে আমি প্রথমত আপনাদের বলেছি খেজুরের গুড় দিয়ে আমি আজকের এই জিলাপি বানাবো, অনেক মজাদার স্বাদের আর সুন্দর সুঘ্রাণে। এই খেজুরের গুড়টা আমি একটু পানির মধ্যে চুলায় বসাই দিয়েছি, এখানে সুন্দর একটা স্মেল আসার জন্য। আমি একটা তেজপাতা ও 2টা সাদা এলাচ দিয়ে দিছি। আর এই যখন দেখবেন চিটচিটে ভাব আসতেছে, এমন পর্যায়ে বুঝবেন জিলাপির শিরাটা একদম হয়ে গেছে। আমার আর 2 মিনিটের মতন থাকবে, অতটা চিটচিটে ভাব আসতেছে না। এই যে দেখুন ব্যাটারটা, আমি এখানে একটা ইনো প্যাকেট, আপনাদের সাধারণত গ্যাসের প্রবলেম হইলে যেটা আমরা ফার্মেসি থেকে আনি খাই, এই ইনো একটা প্যাকেট দিয়ে আমি 1 বাটি ময়দার জন্য আপনারা একটা ইনুই ব্যবহার করবেন। আমি একটাই দিতেছি। রেস্টে রাখার পরে ইনুর সঙ্গে সুন্দর করে ব্যাটারটা আমি গুলিয়ে নিব। বাস এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু দিব না, শুধু ইনো দিয়েই অনেক মচমচে এবং রসালো জিলাপিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা দেখবেন ঘরেই এরকম একটা টিপস, আমার এই টিপসটা যদি ফলো করে ঘরেই এভাবে অনেক মজাদার জিলাপি বানাইতে পারবেন। দোকান থেকে আর আপনাদের টাকা হাজার হাজার টাকা দিয়ে কিনে খাইতে হবে না। এখানে আমি বোতলে ভরার জন্য একটা পলিথিনে আমি ভরিয়ে নিয়েছি আগে, ডাইরেক্ট বোতলেতে ঢোকানো যাবে না। এই যে দেখুন, আমি একটা পানির বোতলের মুখটা আগে একটু ফুটো করে নিয়েছি, নিয়ে এভাবে আমার তেলটা একটু হিট কম হয়েছে, এই জিলাপিটা ফুললো না। আপনারা জিলাপি দিবার সময় হিটটা একটু বাড়াই দিবেন, আর জিলাপির শেপটা কীরকম দিবেন সেটা আপনাদের পছন্দ মতো। আর বোতলের মুখটা যদি আপনারা বেশি একটু ঢোলা করে নেন, তাহলে দেখবেন আপনাদের জিলাপিগুলো বেশি মোটা হবে। আমি এটা একদম রেশমি জিলাপি করতেছি। আমার বোতলের মুখটা একটু চিকন হয়েছে, ঢোলাটা আর একটু বড় করলে আর একটু মোটা মোটা হইতো জিলাপিগুলো। দেখুন জিলাপিগুলো কত সুন্দর, একদম দিতে ফুলে ফুলে উঠছে। আর এগুলো উঠে আমি শিরার মধ্যে দিয়ে দিতেছি। একদম গরম গরম জিলাপি গরম গরম শিরার মধ্যে দিয়েই উঠাই নেবেন, তাহলে সুন্দর করে গুড়ের শিরার মিষ্টিটা ঢুকে যাবে। এই যে সেম একই প্রসেসে আমি আবার দিয়ে দিচ্ছি, দেখুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব করবেন।
ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জিলাপি রেসিপিটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন আমি সবগুলো জিলাপি আমি ভেজে নিয়েছি, আর কতটা মুসমুসে রসালো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে ঘরেই আপনারা মেহমান আসলে বা বিকেলে নাস্তা বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমি এক বাটি ময়দা দিয়ে আমি কতগুলো জিলাপি বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে বানিয়ে কতটা মুসমুসে দেখুন, আমি হাত দিয়ে ধরতে একদম ভেঙে যাচ্ছে, আর ভিতরেও রস একদম ঢুকে গেছে। আল্লাহ হাফেজ।